নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে এখন 6টা মতো বাজে। চলে এসেছি হাওড়া স্টেশন। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। 4 দিনের ছুটি কাটাতে বেরিয়ে পড়লাম রাজগীর। তবে জানো তো, এই রাজগীরে যে যাওয়া, এখানে কিন্তু আমার শুধু ফ্যামিলি নেই, এখানে আছে অনেকগুলো ফ্যামিলি। সদস্য সংখ্যা হচ্ছে 37। তো বেশ অনেকজনই, মজা হবে কিন্তু, দেখতে থাকো ব্লগটা। উঠে পড়েছি ট্রেনে, যে যার সিটে বসেও পড়েছি, আর টিফিনও পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো তো যেটা বলছিলাম, 37 জন। 37 জন পুরোপুরি হচ্ছে পাড়ার সদস্য সবই। এটা একটা সংস্থা থেকে যাওয়া। এরকম ট্যুর প্রতি বছরই নিয়ে যায় কোথাও না কোথাও। কোনো কোনো বছরে 1 দিনের জন্য, কোনো কোনো বছরে এরকম 4-5 দিনের জন্য। তো যখন যেমন পসিবল হয় তখন সেরকম সংস্থা বললাম, কারণ এখানে একটা টাকা জমানো হয়। পাড়ারই সদস্য সব, বাইরের কাউকে অ্যালাউ করে না এইখানটায়, মানে এই সংস্থাটায়। তো যাই হোক, হাতে টিফিন চলে এসছে, আর আজকে লাঞ্চটাও অনেকটাই তাড়াতাড়ি হয়েছিল। তো আমার খুব খিদে পাওয়ায় আমি খেতে বসে পড়েছি। দাঁড়াও দেখি টিফিনে কী দিয়েছে। টিফিনে রুটি আর চিকেন কষা, 3টে করে রুটি। তো ঘড়িতে এখন 9:45 মতন বাজে। ট্রেন ছিল 8:20 নাগাদ মতন। আমার সিট নাম্বার 70, আর এটা একদম আপার সিট। জানো তো, আমার এই সিটটায় বসতে আর কি ভীষণ ভয় লাগে, মনে হয় যেন এই উল্টে পড়ে গেলাম, এরকম একটা ব্যাপার স্যাপার। সে যাই হোক, এর আগে যখন পুরী গেছিলাম তখন আরও বেশি ভয় পেয়েছিলাম, আর উঠতে নামতেও যেন খুব ভয় লাগে আমার। ঘড়িতে এখন 9:15 মতন বাজে। চলো খেয়ে নিই, একটু পরেই সব লাইটগুলো নিভিয়ে দেবে, তখন সমস্যা হয়ে পড়বে। খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, ঘুম কিছুতেই আসছে না, তাই আবার একটু ক্যামেরা অন করে রেকর্ড করছি আর কি। এখন বাজে 11:20, আর এখন আসানসোল জাস্ট টপকালো। আমি জানি না কত জোরে কথা বলছি আর কতটা আস্তে, কতটা আর কি রেকর্ড হচ্ছে। সবাই ঘুমাচ্ছে ট্রেনের, আমিও ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি গান শুনতে শুনতে। গুড মর্নিং। এখন বাজে 5টা, 5টা বাজতে 5 মিনিট বাকি। আমরা অলরেডি চলে এসেছি বক্তিয়াপুরে নামবো। তারপরে ওখান থেকে আরও 1 ঘন্টা 2 ঘন্টা মতন বসে আবার ওখান থেকে লোকাল ট্রেন করে আবার যাব। কোথায় যাব আমার ঠিক এখন জানা নেই। তো নেবে একেবারে যখন দেখা হচ্ছে তো অবশ্যই। এখন একটুখানি শুয়েছিলাম, এখন উঠে ক্যামেরাটাকে অন করলাম, আর অন করে এই ঘুরতে শুরু করলাম। ঘুম হয়নি আজকে, মাথা ভীষণ ধরে আছে। জানি না কতটা কি আজকে চলাফেরা করতে পারবো সকালটা। হ্যাঁ, খুব শীত করছে আমারও। জানি না ওখানে আরও কতটা শীত করবে। বাড়ি থেকে শুনে আসছি যে খুব ঠান্ডা। আর আমি তো জানোই শীতকালে, জানি না কি হবে না হবে। তো এখানে আর ভিডিওটাকে অন করবো না, একেবারে নেবে দেখা হচ্ছে স্টেশনে। হ্যাঁ, চলো। নেমে পড়েছি আমরা বক্তিয়াপুর স্টেশনে, আর এই ছিল আমাদের ট্রেন। এখন কটা বাজে? এখন বাজে 6টা, জানো তো। সারা রাত জেগে, জানো, কালকে মানে কালকে বলতে হ্যাঁ কালকেই, আজকেও সকালবেলা, ভোর সকালবেলা, হ্যাঁ আমার তো ঘুম হয়নি। হ্যাঁ, এত মাথা ব্যথা করছিল না, ভীষণ মানে মাথা পুরো একদম ফেটে পড়ে যাচ্ছিল, যেন এত মাথা যন্ত্রণা হচ্ছিল। কারণ হচ্ছে ওই একটাই যে ঘুম হলো না, সারা রাত ঘুমাইনি তো, আর খুব মাথা ধরছিল আমার। সেই আমি কিছুতেই কিছু পারছিলাম না, মনে হচ্ছে এই গা গোলাচ্ছে, মানে খুব শরীর খারাপ লাগছিল। তারপর কোনো রকমে একটুখানি শুলাম, 1 ঘন্টা মতন ঘুম হয়েছে, একটু ভালো লাগলো তারপর থেকে। হ্যাঁ, তারপরে
এইসবই যা। এত শরীর খারাপ লাগছিল বলার মতন নয়, এখনও আছে, কিন্তু তারই মধ্যে আর কি। তো আমরা এখন বক্তিয়াপুরে চলে এসেছি। তো এখান থেকে রাজগীর যাওয়ার ট্রেন ধরবো। বাংলা বুঝতে পারছে না ভাই। হিন্দি কথা সব জায়গায় চলে, হ্যাঁ। হিন্দি ছাড়া চলবে না, হিন্দি শিখতে হবে। এখন আমরা কফি খেতে এসেছি, অনেকগুলো দোকান ঘুরে কফি পেয়েছি আলটিমেট। হ্যাঁ, 20 টাকা করে কফি, জানি না চন্দননগরে কত করে। হ্যাঁ, সেরকম হিসাবে তো সেরকমভাবে কখনো খাওয়া হয় না কফি চা কিনে, তো জানি না। যাই হোক, 20 টাকা করে কফি, দেখি কেমন বানায়। অনেকগুলো দোকান ঘুরলাম এখানে এসে কফি করে। আমার ঠিক ভাল লাগে না, চা ভালো লাগে বলি, যেটা এর আগে অনেক ব্লগে বলেছি আমি। মনের মতন হওয়া চাই, কিন্তু মনের মতন তো আর হয় না সব জায়গায়, তো খাই না আর কি চাটা আমি ওইভাবে। খুব জানাশোনা দোকান না থাকলে। দেখি কফিটা এখানে বানাচ্ছে, খুব খেতে ইচ্ছে করছে সকাল সকাল কফি, দেখি কেমন হয়। চলো, এই টুকটাক মুহূর্তগুলোই শেয়ার করবো, এলোমেলোভাবে যতটুকু পারবো শেয়ার করবো। দেখতে থাকো পুরো ব্লগটা। মোটামুটি বাড়ির মতন অতটা ভালো তো হয় না, মোটামুটি খেলাম, একটু ভাল লাগলো। চলো। জানো তো, বাড়ি থেকেই শুনে আসছি যে রাজগীর খুব ঠান্ডা, রাজগীর এখন খুব ঠান্ডা, এরকম একটা ব্যাপার। তো এসে দেখছি যে হ্যাঁ, ভালোই ঠান্ডা, কিন্তু এখানে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, আর চন্দননগরে ছিল 19 ডিগ্রি, তো অনেকটাই কম এখানে। ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু এখানটায়। চারপাশটা কি ভালোই না লাগছে, পুরো কুয়াশাময়, একদম একটা অন্যরকম সুন্দর পরিবেশ। যাই হোক, এই যে সামনে দেখলি ট্রেনটা, এই ট্রেনটা করেই আমাদের যাওয়া আজকে রাজগীর। উঠে পড়েছি ট্রেনে, তো চলো, আর ভাল লাগছে না, একেবারে ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে। তো আমরা রাজগীর নেমে গেছি, এখন একটা বাস ধরবো। বাস আর কি কন্ট্যাক্ট করা হয়েছে বাসের সঙ্গে, তো তারাই নিয়ে যাবে সেই বাস। তো তারপর যাব হোটেলে, তারপর হোটেলে গিয়ে দেখা যাচ্ছে, দেখি ফ্রেশ ট্রেশ হয়েই একেবারে ক্যামেরা অন করবো। তো চলো, অবশেষে লম্বা একটা জার্নি যেন শেষ হলো, অনেকক্ষণ, অনেক বড় একটা রাস্তা যেন, 93 কিলোমিটার আই থিঙ্ক। ভাল লাগছে না আর, একদম ভাল লাগছে না, মনে হচ্ছে একটু খাই দাই আর ঘুমাই একটুখানি, তারপর ঘুরতে বেরোবো। আপাতত শরীরটা ঠিক আছে, কিন্তু একটু ঘুমোলে ভালো হতো। ঘড়িতে এখন 10টা মতন বাজে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।